শব্দের চেয়ে 5 গুণ দ্রুত। রাডারের চোখকে ফাঁকি দিয়ে নিমিষেই ধ্বংস করে দিতে পারে যে কোনো লক্ষ্যবস্তু। নাম তার হাইপারসনিক মিসাইল। আধুনিক যুদ্ধের এই মারণাস্ত্র নিয়ে এখন কাঁপছে বিশ্ব রাজনীতি। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কি পারবে এই অজেয় শক্তির অধিকারী হতে, নাকি আন্তর্জাতিক রাজনীতির বেনাজালে আটকে যাবে বাংলার আকাশ রক্ষার এই স্বপ্ন? 2026 সাল, বিশ্বজুড়ে চলছে এক অদৃশ্য স্নায়ুযুদ্ধ। বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করতে ফোর্সেস গো নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু হাইপারসনিক মিসাইল কেনা কোনো সাধারণ বাজারের সওদা নয়। এর পথে দাঁড়িয়ে আছে এক বিশাল সমীকরণ, যার নাম MTCR, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম। একটি আন্তর্জাতিক চুক্তি যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য হাইপারসনিক প্রযুক্তির দরজায় এক শক্ত তালা ঝুলিয়ে দিয়েছে। 500 কেজির বেশি ওজনের কোনো মারণাস্ত্র 300 কিলোমিটারের বেশি দূরে পাঠাতে গেলেই জ্বলে ওঠে এই লাল বাতি। শুধু কি আইন, বাধা আছে আরও। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য, বঙ্গোপসাগরের নীল জলরাশিকে যার আধিপত্য বেশি তারই জয়। বাংলাদেশ যদি হাইপারসনিকের মতো ঘাতক অস্ত্র হাতে পায়, তবে কি আঞ্চলিক শক্তিগুলো চুপ করে বসে থাকবে? শুরু হতে পারে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা, যেখানে একটি মিসাইল কেনা মানে হাজারো কূটনৈতিক প্রশ্নের সম্মুখীন হওয়া। ঢাকা কি তৈরি এই আন্তর্জাতিক চাপ সামলাতে? টাকা কি সব সমস্যার সমাধান? মোটেও না। একটি হাইপারসনিক মিসাইল সিস্টেমের দাম দিয়ে হয়তো আস্ত একটি ছোট বিমান বাহিনী সাজানো সম্ভব। বাংলাদেশের অর্থনীতি কি এর বিশাল ভার সইতে পারবে? তবে আশা হারাবার কিছু নেই। হাইপারসনিক হয়তো আজ নেই, কিন্তু তুরস্কের শক্তিশালী রকেট সিস্টেম কিংবা চীনের অত্যাধুনিক ড্রোন এখন বাংলার আকাশ পাহারা দিচ্ছে। বড় শক্তির সাথে টেক্তারিতে বাংলাদেশ হাঁটছে এক বুদ্ধিবৃত্তিক পথে। উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে।